গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, আমরা আজকে এমন একটি সময় আপনাদের সামনে যা দাঁড়িয়েছি, যে সময় মানুষ অবিচারে আচ্ছন্ন, পাশাপাশি মানুষ অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ব্যবসায়ীর পুঁজি ঠিক নেই, শিক্ষিত মানুষ বেকারত্বের হাহাকারে ভুগতেছে। সেই সময়টাতে আজকে আপনাদের সামনে আমরা একত্রিত হয়েছি। আপনারা হয়তো জানেন, জাকের পার্টি প্রতিষ্ঠাতা যিনি আমাদের মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব, এই পার্টির প্রতিষ্ঠাতা, যার নির্দেশেই এই পার্টির চেয়ারম্যান খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি এবং এই পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি এবং এই পার্টির মার্কা গোলাপ ফুল মার্কা। বাংলাদেশ রাজনৈতিক ব্যবস্থা এবং ভৌগোলিক অবস্থা এবং সার্বভৌমত্বের যে অবস্থা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের ইতিমধ্যে যেসব বক্তব্য আপনারা শুনেছেন, সবাই কিন্তু ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ভাইয়েরা আমার, আমাদের কথা কিন্তু কেউ কোনো নেতা, কোনো দলের প্রধান কিন্তু সাধারণ মানুষের কথা বলতেছে না। যারা আজকে আমরা জুলুমের শিকার, আমরা যারা অন্যায়ভাবে মানুষ অত্যাচারিত করতেছে, আমাদের কথা কিন্তু কেউ বলতেছে না। সবাই কিন্তু ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ভাইয়েরা আমার, এই মুহূর্তে হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে পবিত্র পার্টি জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সর্বস্তরের মানুষকে, সর্বধর্মের মানুষকে আহ্বান জানিয়েছেন। ধর্মে বিভিন্ন সময় ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা দৃষ্টমান হই, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা যখন সর্বস্তরে লুণ্ঠিত হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর তরফ থেকে একজন মহা মানুষের প্রেরণ করেন, তার মাধ্যমে মানুষকে মানুষকে বাঁচানোর জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটি দল প্রতিষ্ঠা করেন। সেটাই ইসলামের ইতিহাসে কথা বলে। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অবস্থার দিকে আমরা যদি দৃষ্টমান হই, আমি মনে করি এই মুহূর্তে সেই পার্টির নাম হলো জাকের পার্টি, একটি শান্তিকামী মানুষের দল। তাই আমি টাকরাগোনায় যখন আমি আসতাম, তখন ঘরে ঘরে আমি জাকের পার্টির কথা শুনতাম। আজকে টাকরাগোনায় এসে যারা জাকের পার্টি করত, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা বসে আছে, জাকের পার্টির পতাকা থেকে বাইরে আছে। তাই টাকরাগোনাবাসীকে বলবো, আপন পীরের হুকুম জাকের পার্টি, সেই পার্টির পতাকা তোলে আপনারা ঐক্যবদ্ধ হন। না হয় কিন্তু সামনে যে ঘূর্ণিবাগ আসছে, সেই ঘূর্ণিবাগে আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন। তখন কিন্তু আপনাদেরকে বাঁচাবার আর কোনো রাস্তা থাকবে না। যেমন নূহ আলাইহিস সালাম যখন মানুষকে বলেছিল আপনারা নৌকাতে আরোহণ করেন, ওনার পুত্র, ওনার উড়োজাহাজ সন্তান কিন্তু সেই সময় সেই নৌকাতে আরোহণ করে নাই। যখন নূহ আলাইহিস সালামের পৃথিবী যখন প্লাবিত হয়ে গেল, বন্যায় যখন ভাসতেছিল, নূহ আলাইহিস সালাম এর কাছে তার ছেলে গিয়ে কিন্তু হাত বাড়িয়েছিল। তখন ছেলে এবং পুত্রের প্রেমে নূহ আলাইহিস সালাম কিন্তু তার ছেলেকে নৌকাতে আরোহণ করার জন্য চেষ্টা করছিল। তখন কিন্তু আল্লাহর তরফ থেকে এলহাম আসলো, হে নূহ, তুমি যদি আজকে তাকে এই নৌকাতে আরোহণ করো, তোমাকেও কিন্তু এই নৌকা থেকে নামানো হবে। তাই আমি প্রত্যেক জাকের পার্টির নেতৃবৃন্দকে বলবো, অবহেলা করবেন না। এই পবিত্র পার্টির নিচে আপনারা ঐক্যবদ্ধ হন, নচেত সময় আসতেছে আপনাদেরকে কিন্তু সেই নৌকাতে আর নেওয়া হবে না। তাই জাকের পার্টির চেয়ারম্যান সাহেব কিন্তু বারবার বলতেছে, আপনারা এই পবিত্র পার্টির নিচে পতাকার তলে ঐক্যবদ্ধ হন। ভাইয়েরা আমার, আপনারা হয়তো জানেন, জাকের পার্টি সুফিবাদ, আহলে সুন্নাত জামাত এবং বিভিন্ন ওলি আল্লাহ দরবারে এই পবিত্র পার্টির দাওয়াত ইতির মধ্যে পৌঁছে গেছে। অনেকেরা ঘরে ঘরে পীর এবং মুরিদি করতেছেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কিন্তু এই পবিত্র পার্টি জাকের পার্টি তো পতাকা তলে ঐক্যবদ্ধ হন, না হয় কিন্তু আপনাদের পীরগিরিও থাকবে না, আপনারা মুরিদরাও কিন্তু আপনারা বাঁচতে পারবেন না বলে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা করেছেন। তাই আমরা
আপনাদেরকে উদারতভাবে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে কোনো বাজে চিন্তা বাদ দিয়ে জাগের পার্টির পতাকা তোলে আপনারা ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, নির্বাচন আসলেই বিভিন্ন সময় ভোট কেন্দ্র দখল করার জন্য বোমাবাজি এবং রক কাটা হয়। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ওই ধরনের চিন্তা যদি করেন তাহলে কিন্তু আগামী দিনে মানুষ নির্বিবেচে ভোট দিতে পারবে না। তাই আপনারা ওই চিন্তা বাদ দিয়ে প্রত্যেক মানুষকে ভোট অধিকার প্রয়োগ করার জন্য সুব্যবস্থা করবেন, এটাই আপনাদের কাছে আমার আহ্বান। ভাইরা আমার, ইতিমধ্যেই জাগের পার্টির চেয়ারম্যান নির্বাচন ব্যবস্থাকে একটি ব্লক চেঞ্জ পদ্ধতির মাধ্যমে এই নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাকে বিভিন্ন সময় অনুরোধ করছে। তাই আমি নির্বাচন ব্যবস্থাকে ব্লক চেঞ্জের মাধ্যমে, ভোটিংয়ের মাধ্যমে ভোট ব্যবস্থাকে করার জন্য আমি সবাইকে উদারতভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালন করতেছেন নির্বাচনের জন্য তাদেরকে বলবো, এই নির্দেশনা আপনারা মানেন। তাহলে অনেক সময় দেখা যায় একটি মানুষ যখন ভোট কেন্দ্রে যায় তার জানমালের নিরাপত্তা থাকে না। অনেক সময় এই একটি সহজ সরল মানুষ যখন ভোট কেন্দ্রে যায় তাকে বিভিন্নভাবে হেনস্থ করা হয়। ভোটের দিন দেখা যায় পেপার পত্রিকাতে শত শত মানুষ আহত, হাজার হাজার মানুষ নিহত হয়ে যায়। তাই আমরা এই ব্যবস্থা থেকে উত্তোলন করার জন্য জাগের পার্টির চেয়ারম্যান ভোটিং এবং ব্লক চেঞ্জ পদ্ধতিতে জাগের নির্বাচন ব্যবস্থা পরিচালনা করার জন্য উদারতভাবে আহ্বান জানাচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাকে। এবং আমি আরও বলতে চাই, আমরা কিন্তু এখন বাংলার অভিভাবক নির্ধারণ করার সময়। যদি কোনো ফ্যামিলিতে 60 জন মানুষ থাকে, সেই অভিভাবক যদি ভালো না হয় ফ্যামিলিটা কিন্তু ধ্বংস হয়ে যায়। আমরা 18 কোটি মানুষ, যাদের হাতে আমাদের ভাগ্য ছেড়ে দিব, খুব ভেবে চিনতে আপনারা সেই রায় দিবেন। যদি ভুল করেন তাহলে কিন্তু আমরা আবার 54 বছরের পিছিয়ে পড়ে যাব। তাই আমি সকল ভাই বোনদেরকে, টাকরা কোনোবাসীকে বলবো, খুব চিন্তা ভাবনা করে পবিত্র আমানত আপনারা সেই রায়টুকু দিবেন। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আগামীর প্রজন্ম, আমরা সহ আমরা কিন্তু আবার সেই অন্যায়কারী দল যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বিভিন্ন সময় রাজপ্রাসাদ তৈরি করেছে, তাদের হাতে কিন্তু আমরা জিম্মি হয়ে যাব। তাই ওলি আল্লাহ সকল সব সময় মানুষকে একটি সুসংগঠিতভাবে, শান্তিকামী ভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে। তাই আমরা দেখি, তাই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো এই পবিত্র পার্টি জাগের পার্টিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এবং আরেকটি কথা বলি, আমি আমার অগোছানো বক্তব্য শেষ করব, সেটি হলো 29শে নভেম্বর হিজবুল্লাহর ইমাম জাগের পার্টির চেয়ারম্যান সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 2টার সময় জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিবে। সেই ভাষণে আপনারা, ওই অনুষ্ঠানে আপনারা ভাই ভাই বোন বোন একত্রিত হয়ে অনুষ্ঠানে আপনারা যাবেন, সেই আমন্ত্রণ রেখেই এবং জাগের পার্টির পতাকা তোলে ঐক্যবদ্ধ আমন্ত্রণ রেখেই আমি আমার অগোছানো বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। রাজনীতির ছড়া আনা আনা